শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। কি ভাবছেন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে, এটা আমাদের বাজার মাঠে যখন কীর্তন হয় সেদিন সূর্য পুজোর দিনকে এখানে আমরা ভোগ গ্রহণ করতে গেছিলাম আর একটু কিছুক্ষণের জন্য কীর্তন শুনতে গেছিলাম। আমি আর কাকি বেরিয়ে গেছিলাম ঠিক দুপুর 12টা 12:30 নাগাদ। আর এই ভিডিওটা শীতকালের, মার্চ মাসের। আমি এত ব্যস্ত থাকি, এডিট করার একদমই সময় পাইনি। ব্যস্তই নামি, ভিডিও তো করার বেলায় করে নিই, কিন্তু আর এডিট করা হয় না। এই যে রাধা মাধবের মন্দির, এটা আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন। আর দেখুন কি সুন্দর সাজিয়েছে ঠাকুর, পুরো একদম চেঞ্জ করে নতুন ঠাকুর এনে এখানে সাজানো হয়েছে। আর এইদিকে হচ্ছে এখানে ভোলে বাবার শিবলিঙ্গ আছে এখানে। আর এই যে সবাই এখানে বাতাসা, তারপরে হরেক রকমের ওইদিকে কীর্তন হচ্ছিল, সবাই যা যা দান করবে সেইগুলো রাখা ছিল। আর এই যে এখানে ছোট্ট মা কালীর মূর্তি। প্রতি বছরই আমরা এখানে একদিন করে আসি। আমরা চেষ্টা করি এখানে অ্যাটলিস্ট একদিন হয়তো আসারই, সন্ধ্যাবেলা করে। তো সন্ধ্যাবেলা আমি এসেছিলাম আগে একদিন, তো সেটার আর ভিডিও নেওয়া হয়নি। ডাক্তার দেখাতে এসে এসেছিলাম। আর এই যে দেখুন কত লোকের ভিড়, তো এখানে লোক এক জড়ো হয়ে সবাই এখানে একভাবে অশ্রু ঝরিয়ে ঠাকুরের কীর্তন শোনে। এত ভালো লাগে না। আর এখানে আরও ভিড় হয়, তবে আজকে একটু কম ছিল। ভিডিওর ভয়েস ওভার দিতে দিতেই খেয়াল পড়লো আজকে হচ্ছে সূর্য পুজো না। পুজোর দিনকে প্রচুর ভিড় থাকে, এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। আর এই যেখানে সব ভোগ প্রসাদ সবার ডালা রেডি আছে, যারা যারা বিশেষ বিশেষ ভিআইপি লোক, এটা তো আপনারা জানেই সব সিস্টেমেটিক, সব জায়গাতেই ভিআইপি লোকদের আগে। আর এই যে এখানে সব লোকজন, এখান থেকে বাতাসা ছড়ানো হয় সন্ধ্যাবেলা। আপনারাও একটু কীর্তন শুনে নিন। তোমাদের খুদা কি পেয়েছে? বলি বলো বলো আমায় বলো, খুদা কি পেয়েছে? বলো 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 আমায় বলো, খুদা কি পেয়েছে? বলো বলো আমায়, খুদা কি পেয়েছে? বলো বলো আমায় বলো, খুদা কি পেয়েছে? তোমাদের যদি খুদা পেয়ে থাকে আর আমায় বলো, খুদা যদি পেয়ে থাকে আমায় বলো। হরি বল হরি বল। দেখিয়া পুজে শ্রী সচিদানন্দ, তিনি বুঝবেন না বা কেন? তিনি যে বলেন অন্তর্যামী। কোন ভক্তের হৃদয়ে কেমন বাসনা, কেমন কামনা, কোন দুঃখ পেয়েছে সবই তিনি জানতে পারেন। গৌরহরি বললেন, যদি তোমাদের খুদা পেয়ে থাকে, আমার তো মন বলছে, বদনে দেখে মনে হচ্ছে তোমাদের ক্ষুধা পেয়েছে। যাও, তোমাদের ক্ষুধা দূর করিবার জন্য তোমরা সেই স্থানে গমন করো। ভক্তগণ বললে, গৌরহরি কোথায় যাব? আরে বাবা, চিন্তা কিসে? মাগিনীর গৃহে যা, গৃহে যা। কিছুক্ষণ কীর্তন শুনে এই যে এবার যাচ্ছি হচ্ছে ওইখানে খাওয়ানো হবে প্রসাদ আর কি, ভোগ প্রসাদ, যেটা আলাদা করে রান্না করা হয় সবার জন্য। এখানে অনেক এই যে টিকিট, এরকম টিকিট কাটতে হয়। টিকিট কেটে এবার এখানে খেতে চলে যাচ্ছি আমরা সবাই মিলে। আমরা সবাই বলতে কাকি না, আমি এখানে একা, প্রিয়া দিদি ওই দিকটায় ছিল। তো আমি খেয়াল ছিল না যে প্রিয়া দিদিও বসেছে। এই যে সবাই এইখানে, প্রচুর লোক রোজ খায়। এই কীর্তনের কদিন কীর্তন চলে, এক সপ্তাহ মতো হয়তো চলে বা তার বেশি, আমার খেয়াল নেই। এখানে প্রতিদিন এত লোকে,
এখানে তো মানে এটা ফার্স্ট ব্যাচ, আরও প্রচুর প্রচুর মানে হাজার হাজার লোকে এখানে খায় খাবার। আর এই যে মাটিতে বসে সবাই খায়, আমি এখানে সেকেন্ড টাইম খেলাম, প্রথমে অনেক ছোটোবেলা একবার খেয়েছিলাম। আর এখানে সবাই হয়তো রান্না করে অতটা হয়তো সব কিছু ভালো জিনিস দেয় না, সব মিশালি থাকে, বাট খেতে দারুণ হয়। যে ভাত দিয়ে গেছে এখন অন্নপ্রসাদ, তারপরে তরকারি ডাল সব কিছু আসবে আস্তে আস্তে। আর এখানে ওয়েট করছিলাম, ঠিক এখানটা একটু জল ছিটিয়ে নেওয়া হয়েছিলো কারণ এত নোংরা ছিল, ধুলো। আর আমি প্রথমবার মানে এরকম মাটিতে বসে খাচ্ছি, বেশ ভালোই লাগলো। মানে বলে না ঠাকুরের নাম করে যা যা গ্রহণ করবে তাই ভালো লাগবে। আর ঠাকুরের জন্য আমি কিছুটা তুলে দিলাম, যেটা ভাত খাওয়ার আগে করতে হয়। এত গরম ছিল মানে খাওয়া যাচ্ছিল না। এই ডাল দিয়ে ভাত আমি বাড়িতে একদম খেতে পছন্দ করি না, শুধু ডাল দিয়ে, কিন্তু এখানে যেন অমৃত। কথাতেই আছে ভগবানের যা নাম করে তুমি যা অন্ন নিবেদন নিজেকে করবে, সেটাই একদম অমৃত হয়ে যায়। সত্যি ঠাকুরের লীলা। নাহলে এত লোক এখানে গরিব দুঃখী বড়লোক সবাই একসাথে বসে পেরে খায়। মানে এখানে কোনো জাতের ভেদাভেদ নেই, কোনো স্ট্যান্ডার্ডের ভেদাভেদ নেই, কিন্তু কিছু কিছু মানুষের কারণে ওই জিনিসটা হয়ে যায় মন্দিরের ভেতরে, যেখানে ভিআইপিরা ভালো ট্রিটমেন্ট পায় আর গরিবরা অতটা না। কিন্তু যাই হোক, এই যে এই অ্যারেঞ্জমেন্টটা সবার জন্য, এখানে সবাই এসে খেতে পারবে। আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না কি সুন্দর নুন দিচ্ছিলো, প্লেট দিচ্ছিলো, তারপরে এই যে পায়েস চলে এসছে। আর এখানে মাছিও ভনভন করছিলো, মানে আমার মাছি দেখলে এত ঘৃণা লাগে, কিছু করার নেই, ওই জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছে। আর যেহেতু চারিদিকটা স্টেশন নোংরা, তো ওই জন্য ওরকম আর আমি ওইটুকু আর খেতে পারিনি, খুব কষ্টে আমি খেয়েছি। দিয়ে আমি এইদিকে এখন হাত ধুতে যাচ্ছিলাম। আর এখানে দেখুন কত বড় বড় মানে উনুন করে কড়াইতে রান্না হচ্ছে। এই রান্নাটা আমি প্রথমবার দেখলাম, আর আমি এখানে ভিডিওটা মানে ছোট্ট করে নিয়ে নিয়েছি। এই যে বড় বড় উনুন করেছে গর্ত করে, আর এই যে একেবারে সব ভাত এখানে করছে। আর এই যে ভাতগুলোকে এখানে মানে ফ্যান যে গালে না, সেটা তো অত বড় কি করে করবে, তো ওইভাবে। আর এই যে প্লাস্টিকের ড্রামগুলোতে সব তরকারিগুলো রেখেছে। হ্যাঁ, অনেকটাই আনহাইজিনিক, কিন্তু মনে বিশ্বাস নিয়ে খেলে কিছুই হবে না। এটা নিয়ে আপনারা কমেন্ট করবেন না যে আনহাইজিনিক, এটা আমাদের নিজেদের বিশ্বাস আর কি। আর দেখুন এখানে সব এই কীর্তনটা না আমাদের স্টেশনের, দেখুন ওই দিকটা স্টেশন দেখতে পাচ্ছেন গাছের পেছন দিকটাতে, আমাদের স্টেশনের একদম স্টেশন মাঠটাতেই হয়, বাজার মাঠ বলা হয়। এখানে প্রতি বছর মার্চ মাসে কীর্তনটা হয়, অনেক লোক আসে দূর দূর থেকে, অনেকে এখানে ভোগ খেতে আসে। তো আজকের ব্লগটা এইটুকু থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।